আমি ভিডিও করলে আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে বেসিক্যালি হিন্দু যে লোকজন আছে, অর্থাৎ হিন্দু যে দর্শক শ্রোতা আছে, তারাই খুব বেশি উৎফুল্লের সাথে তারা কিন্তু খুব মন্তব্য করে। আমি কিন্তু মন্তব্যগুলো পড়ি, তো ওখানে যে মন্তব্যগুলো দেখি যে মোস্ট অফ দেম আর হিন্দুস অ্যান্ড দে আর ভেরি মাচ ডিলাইটেড টু মেক কমেন্টস in the comments box of my video. তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এটা বলে যে ভাই আপনি তো হিন্দু ধর্ম নিয়ে কথাটা তো বলেন না। বিষয়টা হচ্ছে যে আমি তো যেহেতু বাংলাদেশের মানুষ, আর আমি জানি যে বাংলাদেশটা হলো ইসলাম ধর্মের শিকার। বাংলাদেশের মানুষদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি, যেহেতু সেখানে আমার জন্ম, তাই না? তাহলে তো আমাকে অবশ্যই বাংলাদেশকেই আমি অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করব, এবং আমি আবিষ্কার করার চেষ্টা করব যে আসলে বাংলাদেশের সমস্যা কী। তো ইভেনচুয়ালি ইনভেন্টেড দ্যাট বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি দ্য ভিকটিম অফ ইসলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই মোস্ট অফ মাই টাইম আই মেক ভিডিওস অন দ্য বেসিস অফ ইসলাম। এখন এইটা করাতে ওই যে হিন্দুরা কিন্তু খুব উৎফুল্ল হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি তো মাঝে মাঝে হিন্দুদের বিষয়েও কিন্তু ওই যে ভিডিও করি। তো এই ভিডিও করতে যেয়ে আজকে চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও তৈরি করতে পারি। তো যেহেতু আমি ভারতের হিন্দুদের যে ধর্ম, সনাতন ধর্ম বলে তারা, আসলে হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্ম নাই। আলেকজান্ডার দি গ্রেট যখন সেই ম্যাসিডোনিয়া থেকে একের পর এক রাজ্য জয় করতে 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 সিন্ধু নদীর তীরে চলে আসলেন, তখন তিনি আসলে এই লোকগুলাকে বললেন যে সিন্ধু, সেখান থেকে সিন্ধু থেকে আস্তে আস্তে নাকি হিন্দু, এরকমই শুনি। বাট আই ডোন্ট নো দ্য ট্রুথ অ্যাবাউট দিস। হতে পারে, কিন্তু এখন তো অধিকাংশ হিন্দুরা বলে যে তাদের ধর্ম হলো সনাতন। বাট হোয়াট ডাজ ইট মিন সনাতন? সনাতন মানে একেবারে শুরু থেকে ছিল আর কি, এটাই বোঝাতে চায়। আমি একসময় এই যে ভারতে ভ্রমণ করছিলাম, এবং তখন ভ্রমণ করতে করতে আমি কিন্তু এই যে ভারতের বিভিন্ন হিন্দুদের সাথে আলাপ টালাপ করছি। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ভারতের হিন্দুরা তারা কখনো বলতেই পারে না। যদি আপনি তাদেরকে বলেন যে ভাই তোমার ধর্মটা কি, একটু এক কথায় বলো তো, তারা বলতে পারে না। আপনি যদি বলেন যে ভাই একটু ব্যাখ্যা করে বলেন তো, না, তাও তারা বলতে পারে না। কিন্তু যাই হোক, তারা বলতে পারুক আর না পারুক, তারপরেও তারা ধর্ম পালন করে, এবং কী ধর্ম পালন করে সে তারাই জানে। আর যদি সৃষ্টিকর্তা থেকে থাকে, দেন হি নোজ দ্য বেস্ট, রাইট? But eventually I tried to learn about Hinduism and trying to know the roots of Hinduism, and that's why I went through the Vedas, like Rig Vedas, and also the four Vedas, like Rig Vedas, Rig, Sam, Yajurved and Atharvas. ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখানে এই যে আপনারা দেখতে পারছেন যে দ্য লিস্ট অফ গডস অফ ঋগ্বেদা আর অগ্নি, ইন্দ্র, সোমা, রুদ্র, বিষ্ণু, বরুণ অ্যান্ড মিত্রা। দ্যাট মিন্স these gods are mentioned in Rig Vedas, and this Rig Vedas is the most ancient scripture of Hinduism, and it is actually assumed maybe 1000 BC it was compiled. 1000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে এটা লেখা হয়েছিল। বেদ অর্থ কি? হিন্দুরা বলে জ্ঞান, আবার বলে শ্রুতি। বেদ অর্থ জ্ঞান, আবার বলে শ্রুতি। এখন কি ধরনের জ্ঞান? আপনি যদি একটু ধৈর্য সহকারে আপনি যদি ঋগ্বেদ পাঠ করেন, আপনি ভাই এক পাতার বেশি 2 পাতা পড়তে পারবেন না। কেন জানেন? কারণ এই ঋগ্বেদ, এখানে কোনো কাহিনী বা থ্রিলার এই জাতীয় কোনো কিছুই নাই। আপনি যদি বাইবেল পড়েন মানে ওল্ড টেস্টামেন্ট পড়েন, আপনি যদি তোরাত পড়েন, দেন ইউ উইল বি ডিলাইটেড টু
go through the Bible, it's because there are lots of stories described in Bible, and maybe you can be delighted to read all those stories. কিন্তু আপনি বেদ এতটাই বিরক্তিকর, এতটাই বোরিং, আপনি এক পাতার বেশি দুই পাতা আপনি পড়তে পারবেন না। বাট ইফ ইউ গো থ্রু all along the Bible, then you will be very much excited, and also you will feel yourself thrilled, because one after another different types of stories এবং আপনি পড়তে চাইবেন। বাট if you try to study this Rig Veda or other Vedas, then you'll feel yourself very much bored, and then you'll reject it. কেন জানেন? কারণ হচ্ছে এই বেদ আর কিছু না, কিছু মন্ত্র। কিসের মন্ত্র? কিছু দেবদেবতাকে সন্তুষ্ট করার মন্ত্র। এখন সেই দেবদেবতাগুলো কে জানেন? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, সোম দেবতা, রুদ্র দেবতা, বিষ্ণু দেবতা, বরুণ দেবতা, মিত্র দেবতা। এই দেবতাদেরকে সন্তুষ্ট করতে হবে, অ্যান্ড all those rhymes are actually composed to satisfy all these gods. হিন্দুরা কি বলে জানেন? হিন্দুরা বলে যে তাদের আদিম গ্রন্থ, ধর্মগ্রন্থের নাম কি? বেদ, রাইট? তো এই বেদে এই যে সমস্ত মানে দেবতাদের কথা বলা আছে, এই যে ইন্দ্র, অগ্নি, সোম, রুদ্র, বিষ্ণু, বরুণ, মিত্র। How funny is that? Today not a single Hindu actually worships any of these gods, no. Even most of the Hindus don't know the names of these gods. No, they don't know. What does it mean? চিন্তা করে দেখছেন, হিন্দুরা বলে যে তাদের আদি গ্রন্থ হলো বেদ, কিন্তু এখন যে হিন্দুরা এই যে ভারতবর্ষে অথবা বাংলাদেশে অথবা পৃথিবীর বিভিন্ন কোণায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কি কেউ এই যে ইন্দ্র অথবা অগ্নি দেবতা অথবা সোম দেবতা, রুদ্র, বিষ্ণু, বরুণ অথবা মিত্র দেবতা এগুলোর কি পূজা করে? অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি দ্য কোশ্চেন ইজ, who is the Almighty God in Hinduism? Or are there many gods in Hinduism? That means, are there many creators in Hinduism? একটা হিন্দুকে আপনি প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ভারতের হিন্দুরা তাদের ধর্ম সম্পর্কে একেবারে কমপ্লিটলি জিরো নলেজ রাখে। বাংলাদেশের একজন সাধারণ মুসলমানও তার ধর্ম যে ইসলাম এ সম্পর্কে একটা মিনিমাম নলেজ রাখে। বাট ভারতের হিন্দুরা কিন্তু তাদের ধর্ম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, এবং না রেখেই এমন ভাব করে, মানে ফটর ফটর করে, মানে তাদের সাথে স্মার্ট পাবলিক এই দুনিয়াতে আর নেই। আপনি ভারতে আসবেন, কোনো হিন্দুর সাথে কথা বলবেন তাদের ধর্ম নিয়ে, দেখবেন যে এমন ফটর ফটর করবে, আপনি বিরক্ত হবেন, মানে মোস্ট ইরিটেটিং পারসন। অথচ তার ধর্ম সম্পর্কে কিন্তু তার কোনো নলেজ নেই, ভাব করবে দুনিয়ার সব জ্ঞান জানে। এতটাই ইরিটেটিং পারসন এই হিন্দুরা, বুঝছেন? কিন্তু সেটা আমার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই যে হিন্দুরা যদি মনে করে যে বেদ হলো তাদের আদিম ধর্মগ্রন্থ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই বেদে যে দেবতাদের কথা এখানে বলা আছে, এই যে অরুণ, বরুণ, ইন্দ্র, সোম, মিত্র, বিষ্ণু, তাই না, ইত্যাদি ইত্যাদি, অগ্নি, তো এই সমস্ত দেবতার পূজা কি এই বর্তমানে হিন্দুরা করে? দ্যাটস দ্য ভাইটাল কোশ্চেন টু অল হিন্দুস লিভিং ইন ইন্ডিয়া। আপনারা বলেন তো যে আপনারা এখন যে পূজা টুজা করেন, আমরা যেটা দেখি সেটা কাদের পূজা করেন? বিশেষ করে ধরেন আমি বাংলাদেশি, সো আমি বাঙালি, তো সুতরাং আমি দেখি যে পশ্চিমবঙ্গে আপনারা যারা বাঙালি আছেন, আপনারা বেসিক্যালি কার পূজা করেন? আপনারা পূজা করেন কার জানেন?
দুর্গার পূজা করেন, কালীর পূজা করেন, শিবের পূজা করেন, গণেশের পূজা করেন, লক্ষ্মীর পূজা করেন, সরস্বতীর পূজা করেন, ইত্যাদি ইত্যাদি অনেক দেবতা এবং দেবীর পূজা করেন। তো তাই যদি হয়, আপনাদের আদিগ্রন্থ হলো মানে বেদ, সেখানে বলা হচ্ছে ইন্দ্রের পূজা করার বিষয় এবং ইন্দ্রকে কীভাবে আবাহন করতে হবে সেই শ্লোক বা rhymes are composed in the Rig Veda, right? And you actually recite all the sloks or rhymes to invite Indra to present in your ceremony, I mean the puja or যজ্ঞ। এটাই তো, অর্থাৎ অতীতে সেই আজকে থেকে কয়েক হাজার বছর আগে যে মুনি ঋষি অথবা রাজারা যারা নাকি যজ্ঞটজ্ঞ করতো, তারা তো ইন্দ্রকেই আবাহন করতো এবং আবাহন করে তাকে কি বলতো জানেন? আমাকে ধন দাও, মান দাও, আমাকে শত্রু দাও, আমাকে সুন্দরী নারী দাও, আমাকে যৌনশক্তি দাও, আমাকে শত্রু নিধনের ক্ষমতা দাও, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাবার্তা কিন্তু ফালতু কথাবার্তা। চিন্তা করে দেখেন, ধন দাও, মান দাও, যৌনশক্তি দাও, অনেক নারী দাও, অনেক, এটা কি ফালতু জিনিস না? চিন্তা করে দেখছেন, সব পার্থিব জিনিস তারা চাইতো কার কাছে? ইন্দ্রের কাছে, যজ্ঞ করে যে হে ইন্দ্র তুমি আমাকে এইগুলো দাও। এটাই ছিল কিন্তু আজকে থেকে কয়েক হাজার বছর আগেকার হিন্দুদের রীতি এবং নীতি। বর্তমানে হিন্দুরা ওই যে দুর্গা পূজা করে, কালী পূজা করে, শিবের পূজা করে, তারপর কি গণেশের পূজা করে। অনেকে আমাকে বলে যে হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে আপনাকে অনেক পড়াশুনো করতে হবে। ভাই, আমি তো বুঝি না, আপনার কি ধারণা যে আমি পড়াশোনা করি নাই? আচ্ছা আপনি বলেন তো যে আপনাদের এই ইন্দ্র যার পূজা ওই কয়েক হাজার বছর আগে মানুষ করতো, তাকে কি বলা হয়? ইন্দ্র হলো কি স্বর্গের দেবতা, রাইট? এবং এই ইন্দ্র ছিল একটা বেসিক্যালি লুচ্ছা ছাড়া আর কিছুই না। বেসিক্যালি একটা লুচ্ছা। কীরকম? এই ইন্দ্র কি করছে? অহল্যা নামে এক নারী, যে নারী নাকি অত্যন্ত সুন্দর এবং যৌনাবেদনময়ী, এই অহল্যার যে স্বামী সে ছিল একজন ঋষি। এই ইন্দ্র নাকি ওই ঋষির ছিল ছাত্র, তার কাছে নাকি সে বিদ্যা শিক্ষা লাভ করত। তো একদিন এই ইন্দ্র ওই অহল্যাকে দেখে, মানে তার মাস্টার বা তার শিক্ষকের স্ত্রীকে দেখে কামোদ্দীপ্ত হয়। তখন সে কি করে জানেন? অহল্যার স্বামীর রূপ ধারণ করে সে অহল্যার কাছে যায় এবং তার সাথে যৌন কেলি করে। বুঝছেন? এর কিছুকাল পরেই অহল্যার অরিজিনাল স্বামী এসে অহল্যাকে বলে, কী ব্যাপার? তখন অহল্যা বলে যে কী ব্যাপার, তুমি একটু আগে না চলে গেলে? তখন অহল্যার স্বামী বুঝতে পারে যে অহল্যার কাছে ইন্দ্র নামক যে দেবতা, যে নাকি বেসিক্যালি একটা লুচ্চিয়া, সে আসছিল এবং অহল্যার স্বামীর রূপ ধারণ করে তার সাথে যৌন কেলি করে গেছে। তখনই কিন্তু অহল্যার স্বামী অহল্যাকে কিন্তু অভিশাপ দেয়, তুই পাথর হয়ে যা। এবং অহল্যা কিন্তু পাথর হয়ে গেছিল, জানেন? এখন এই দেবতা হলো হিন্দুদের ওই যে আদিগ্রন্থ বেদের প্রধান দেবতা, যে দেবতাকে আরাধনা করত ওই যে হিন্দুরা আজকে থেকে হাজার হাজার বছর আগে। হিন্দুদের অবশ্য 4টা যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। তো সত্য যুগের প্রারম্ভেই কিন্তু এই বেদের বিষয়টা আসে এবং হিন্দুরা বিশ্বাস করে বেদ ইজ দ্য ওয়ার্ডস অফ গড। আসলে কোন ধরনের ওয়ার্ডস অফ গড আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট আই হ্যাভ এ লট অফ ডাউটস অ্যাবাউট ইট। ডু ইউ নো হোয়াই? ইটস বিকজ এটা কিভাবে ঈশ্বরের বাণী হয়, যে বাণীগুলো ইন্দ্র নামক এক লুচ্ছা দেবতার কাছে নানা রকম পার্থিব জীবনের যে বিষয় আসে সেগুলো চাওয়া হচ্ছে। যাই হোক, সেগুলো অনেক আলাপ আলোচনার বিষয়, আমি সেগুলো জানতে চাচ্ছি না। আমি আসলে এখানে আপনারা যারা আমার হিন্দু শ্রোতা আছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করি, ভাই আপনারা এখন যে দুর্গা বা কালী বা শিব বা ইত্যাদির যে আপনারা পূজা টুজা করেন,
আমি জানি না আপনাদের আসলে ঈশ্বরটা কে বলেন তো? হু ইজ দ্য ক্রিয়েটর অফ ইউর রিলিজিয়ন? ক্যান ইউ টেল মি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইউর ওন রিলিজিয়ন? আমি জানি আপনাদের কোনো ধারণা নাই। আপনারা হলেন বকাবাজ টাইপের লোক। বকাবাজ বুঝেন? মানে ফালতু টাইপের লোক, যারা নাকি ফালতু কথা বলে। আপনাদের কাছে জিজ্ঞেস করলে ভাব করেন অনেক কিছু জানেন, বাট ইউ আর জাস্ট এ হলো। হলো মানে বুঝেন, ভিতরে ফাঁপা। কিন্তু আসল বিষয়টা আমি কি বলতে চাচ্ছি জানেন? সেটা হলো যে ভাই, আপনাদের বেদই যদি সত্যিকার অর্থে আসল কিতাব হয়ে থাকে, তাহলে এই ইন্দ্রর পূজা কোথায় গেল? ইন্দ্র কি মারা গেছে? এই যে বরুণ, বিষ্ণু, তারপরে মিত্র, তারপরে এই যে মানে এই যে অশ্বিনীদয়, এই সমস্ত দেবতা কোথায়? এরা কি মারা গেছে নাকি ভাই? এরা মারা যাওয়ার পরেই কি আপনাদের এই দেবী দুর্গা বা কালী অথবা এই যে শিবের উদ্ভব ঘটছে নাকি? আমি তো বুঝছি না। তবে ভাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যেহেতু আপনাদের দেশে আমি ঘোরাঘুরি করছি এবং এক্সটেন্সিভলি ঘোরাঘুরি করেছি, আপনাদের বিভিন্ন লোকজনের সাথে আমি কথা বলে দেখছি, তারা তাদের ধর্ম সম্পর্কে আদৌ কিছু জানে না। তারপরেও কিন্তু আমি তাদের একটা গুণের প্রশংসা করি, যে তাদের ধর্ম সম্পর্কে যখন আলোচনা সমালোচনা করা হয় তারা কিন্তু ক্ষিপ্ত হয় না। এটাই হলো তাদের বেস্ট একটা কোয়ালিটি। আমি অনেক হিন্দুদেরকে বলছি যে ভাই, আপনারা যেভাবে এই যে দুর্গার পূজা করেন, আমরা জানি যে দুর্গা হলো দুর্গতি নাশিনী, শক্তির দেবী, রাইট? আপনারা দুর্গতি নাশ করার জন্য এবং শক্তি পাওয়ার জন্য তাকে বিশ্বাস করেন এবং তার পূজা করেন। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনারা এখন দুর্গাকে যেভাবে আপনারা পূজা বা আরাধনা করেন, সেই শরৎকালে আপনার দুর্গার একটা বিশাল মূর্তি তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলোকসজ্জা করেন। এরপরে কি করেন? ওই অনুষ্ঠানে বিশাল বিশাল লাউড স্পিকার চতুর্দিকে দিয়ে হিন্দি ডিজে ফালতু গান আপনারা শুনে সাউন্ড পলিউশন করেন। তারপরে মদ খেয়ে আপনারা মাতামাতি করেন, পনা করেন আপনারা মাতাল হয়ে, এবং প্রচণ্ড সাউন্ড পলিউশন হয়। যুক্তির খাতিরে এখন যদি ধরেও নেই যে দুর্গা দেবীর অস্তিত্ব সত্যি আছে এবং দুর্গা পূজা যখন আপনারা করেন তখন সে আপনাদের পূজা মণ্ডপে এই দুর্গা এসে হাজির হয়ও, তাহলে আপনাদের এই বেলেল্লাপনা এবং এই সাউন্ড পলিউশনের মানে প্রচণ্ড অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে ওই পূজা মণ্ডপে সে থাকে না, সেখান থেকে ভেগে গিয়ে হিন্দুদেরকে অভিশাপ দিতে দিতে যায় এবং বলে এই হিন্দুরা ধ্বংস হোক, যারা নাকি আমাকে নিয়ে মানে ফাত্রামি করতেছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হিন্দুরা ভাই, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, সুতরাং আমার মোস্ট কনসার্ন অ্যাবাউট ইসলাম, নট হিন্দুইজম, বিকজ হিন্দুইজম ইজ নট দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি. I know Islam is actually the real problem of our country, and most of the people are actually the victims of Islam, and that's why most of my concern is about Bangladesh and Bengali people, right? I don't have any concern about Hindus living in either Bangladesh or India. No, I don't have any concern about them. কিন্তু তারপরে এই ভিডিওটা আমি একমাত্র এই কারণে করছি, আপনারা যারা হিন্দুরা আছেন বর্ণবাদী প্রথা দিয়ে আপনারা তো নিজেদের মধ্যে প্রচণ্ড বিভেদ এবং হিংসাত্মক একটা ধারণা তো আপনাদের মধ্যে আছে। যারা ব্রাহ্মণ তারা তো আসলে কিসের কারণে ব্রাহ্মণ আই ডোন্ট নো, বাট হোয়াটস দ্য ডেফিনিশন অফ ব্রাহ্মণ? Definition of Brahmin actually is who knows about the God and the creation of the universe by God, right? That's called Brahmin. ভারতে একজন হিন্দুরে কি এই ধরনের কোনো জ্ঞান আছে ঈশ্বর এবং তার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে? অথচ অ্যাট দ্য সেম টাইম আপনাদের কিছু লোকজন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় ইত্যাদি উপাধি লাগিয়ে তারা নিজেদেরকে ব্রাহ্মণ মনে করে, অ্যান্ড দে থিঙ্ক দেমসেলভস দ্য বেস্ট কাস্ট ইন হিন্দুস, রাইট? অ্যান্ড দে হেট
দ্য লোয়ার কাস্ট, আই ডোন্ট নো হোয়াই। এই বর্ণবাদী প্রথাটাই হলো হিন্দুদের সবচেয়ে ভয়ঙ্কর একটা মানে বিদ্বেষী হিংসাত্মক একটা সিস্টেম। পশ্চিমবঙ্গে অবশ্য এটার প্রভাব অনেকটাই কমে গেছে, এটা ভালো ভালো একটা জিনিস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হয়েছে, পশ্চিমবাংলার হিন্দুরা আসলে তাদের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না এবং আসলে জানেই না তাদের আসলে ধর্মটা আসলে কী, এবং এদের কোনো টাইমও নাই। সমস্যা হচ্ছে এখানে, এরা জানার জন্য আগ্রহীও না, এবং মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি ওয়ার্থলেস। ডু ইউ নো হোয়াই? ইটস বিকজ দে হ্যাভ নো টাইম টু নো অর টু রিয়েলাইজ দেয়ার ওন রিলিজিয়ন, হিন্দুইজম আর সনাতনম। দ্যাটস দ্য রিয়ালিটি। এবং এই সমস্ত লোকজন হলো ফালতু। সোজা কথা, পশ্চিমবঙ্গের হিন্দুদের আমার কাছে কমপ্লিটলি ফালতু বলে মনে হয়েছে, এবং মনে হয়েছে এরা প্রচণ্ড রকম আত্মকেন্দ্রিক, স্বার্থপর, হীনমন্য, এবং ইচ অ্যান্ড এভরিবডি আর লাইক ডিসেপ্টিভ টাইপ, মানে প্রত্যেকেই আছে ধান্দাবাজ। আমার কাছে এছাড়া আর কিছুই মনে হয় নাই। আচ্ছা যাই গে, সেটা ভিন্ন বিষয়। আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ভাইজানেরা, আপনারাই তো বিশ্বাস করেন আপনাদের ধর্মের মূল কিতাব হলো বেদ। তো এই বেদে তো এই যে বরুণ দেবতা, অরুণ দেবতা, বিষ্ণু দেবতা, তারপরে ইন্দ্র দেবতা, তারপরে সোম দেবতা, মিত্র দেবতা ইত্যাদি দেবতার কথা বলা আছে। তাহলে এই সমস্ত দেবতাদের আপনারা তো এখন পূজা টুজা করেন না, এরা কি মারা গেছে? এবং একই সঙ্গে আমি বলতে চাই যে এই দুর্গা বা এই শিব বা এই কালী, সরস্বতী, লক্ষ্মী, শীতলা, শনি, এইসব দেবতাদের কোথা থেকে আবিষ্কার করলেন? এরা কি ওই সমস্ত দেবতার বংশধর নাকি? বুঝলাম না তো। তো ওই সমস্ত দেবতার বংশধরটার যদি হয়ে থাকে, তাহলে আসলে এটা কোন ধরনের ধর্ম ভাই? মানে এর সাথে রাবিশার ধর্ম তো আর হতেই পারে না। কি আপনার কি মনে হয়? শুনে খারাপ লাগলো নাকি? কিন্তু ভাই আপনাদের ধর্ম সম্পর্কে যতটা জানছি ততটাই আমি হতাশ যে আসলে ইটস নট এ রিলিজিয়ন অ্যাট অল, ইটস ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন। ডু ইউ নো হোয়াট ইজ সুপারস্টিশন? কুসংস্কার। আপনাদের ধর্ম আসলে কোনো ধর্ম না, এটা সুপারস্টিশন। আপনারা যে বলেন যে আমাদের মূল গ্রন্থ হলো ভগবদ গীতা, আপনি কি জানেন ভগবদ গীতা আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট বুক না? এটা ওই যে মহাভারতের ভীষ্ম পর্বে সেখানে ওই যে বিশাল বীর ভীষ্মের সাথে পাণ্ডবদের যে কথোপকথন হয়েছিল, বিশেষ করে অর্জুনের, ওই পর্বের মধ্যেই কিন্তু ওই যে যুদ্ধের প্রাককালে, পাণ্ডব আর কৌরবদের যুদ্ধের প্রাককালে কৃষ্ণ এবং ওই যে পাণ্ডবদের যে অন্যতম যে পাণ্ডব ছিল ওই যে অর্জুন, তার কথোপকথন, তাই না? তো এটা একেবারে আপনারা বলেন যে নাকি 5000 বছর আগে। ভাই 5000 বছর আগে ইন্ডিয়ার কোনো ইতিহাস আছে নাকি বলেন তো? একদিন এক লোককে আমি দেখলাম যে ভাই আপনাদের মূল গ্রন্থ কি? সে বলে শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আমি বললাম যে এইটা কতদিন আগেকার? সে বলে 5000 বছর আগেকার। তাই বললাম যে 5000 বছর আগে যে এই যে গীতা যে রচিত হয়েছিল, বা এই যে কৃষ্ণ অথবা এই যে পঞ্চপাণ্ডবের সাথে যে কৌরবদের যুদ্ধ হয়েছিল, এ ধরনের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড আপনি দেখাতে পারেন? সে আর কোনো উত্তর দিল না। আর ননসেন্স, ইডিয়ট, এটাই আমার কাছে মনে হয়েছিল। কোনো কিছুই জানে না। যাই হোক, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের ধর্মের আদি যে পুস্তক যে বেদ, সেখানে যে দেবদেবতাদের কথা বলা আছে, এগুলো এখন কোথায় ভাই? এগুলো কি মারা গেছে? এবং এগুলো মরে গিয়ে ভূত হয়ে গেছে? ইন্দ্র কোথায় এখন ভাই? ইন্দ্রের মতো লুচ্ছে একটা দেবতা এখন কোথায়, যে নাকি তার শিক্ষকের স্ত্রীকে দর্শন করে? আবার আপনারা তাকে দেবতা মানেন, আমি তো বুঝলাম না। এটা কিন্তু আসলে আমার কাছে কোনো মতেই বোধগম্য না। তো যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের ধর্ম নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, একটু জানাশোনা করবেন। আর আপনারা যারা খুব লাফালাফি করেন আমি যখন ইসলাম নিয়ে কথা বলি, তখন একটু চিন্তা করে দেখবেন যে আপনাদের ধর্মটা কী জিনিস, সেটা একটু চিন্তা ভাবনা করবেন নাকি।
আমি আমার দেশের মানুষ যে ধর্ম দ্বারা আক্রান্ত এবং আক্রান্ত হয়ে আমাদের দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, আমি সে বিষয়ে ভীষণভাবে চিন্তিত। অবশ্যই অবশ্যই আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, ভারতকে না। আমি আমার বাংলাদেশের মানুষকে ভালোবাসি বা ভারতের লোকজনদেরকে না। এটা আপনাকে বুঝতে হবে। আমি একজন প্যাট্রিয়ট। আপনারা কি বুঝতে পারছেন? আমি যখন আমেরিকা, কানাডা বা ইউরোপের কোনো দেশে যাই, আমি যে পৃথিবীর যে কোনো দেশেই যাইতে পারি, সেই যোগ্যতা আমার আছে, সেই দক্ষতা আমার আছে, সেই সামর্থ্য আমার আছে। আপনারা কি জানেন যে আমি যখন আমেরিকাতে ঘুরি বা কানাডাতে ঘুরি, অনেকে বলে যে আপনি এখানে থেকে যান, কি দরকার বাংলাদেশে যাওয়ার। ভাই, আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। আমি বাংলাদেশ ছাড়া আর কিছুই বুঝি না। ভাই, আমি একজন প্রচণ্ড রকমভাবে মানে বাংলাদেশ প্রেমিক মানুষ। বাংলাদেশের বাইরে আমার কোনো দুনিয়া আছে এটা আমি কল্পনাই করি না, এবং আমি মনে করি বাংলাদেশ ইজ মাই প্যারাডাইস। বাংলাদেশের যে আমি শান্তি পাই, আমি বাংলাদেশে মারা যেতে চাই। বাংলাদেশের মাটিতে আমার যে মৃতদেহ সেখানে থাকুক, আমি সেটাই চাই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই। বাঙালি ছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই পৃথিবীতে। আমি মনে করি যে বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট পিসফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ জাস্ট প্যারাডাইস টু মি। আমাকে আপনি আমেরিকার ওই বিশাল সুন্দর জায়গায় রেখে দিলে আমি ভাই শান্তি পাই না। নো, আই ডোন্ট ফিল মাই সেলফ হ্যাপি দেয়ার, নো। সুতরাং আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই, আমি বাংলাদেশকে সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে যাক, আমি এটাই কামনা করি অলওয়েজ। এটাই আমার লক্ষ্য। আমার যাবতীয় বক্তব্য বিবৃতির লক্ষ্য কিন্তু সেটাই। ওই ভারতের কি হলো না হলো এটা আমার লক্ষ্য না। বাট তারপরেও ভারতের বাঙালি হিন্দুরা অনেক সময় আমার ভিডিও দেখেন, নানা রকম আপনারা মন্তব্য করেন, ইটস ওকে, ফাইন। But I advise you to read your own scriptures and to learn and also realize the substance of your Hinduism or some Sanatana that you actually call yourself. I mean, your religion. I'm not sure about it. What you call your religion, either Hinduism or Sanatanam, I don't know. But I will advise you to read all the scriptures, okay? And final question is, all these gods and goddesses mentioned in Rig Veda and other Vedas are all the dead? তারা কি মৃত? তারা কি মরে গেছে? ইন্দ্র কি মরে গেছে? আপনারা কি মনে করেন? আপনারা তো ইন্দ্রের পূজা করেন না, বরুণের পূজা করেন না, কি করেন? বিষ্ণুর পূজা করেন না, করেন? আপনারা বরুণের পূজা করেন, মিত্রের পূজা করেন না, করেন না? তাহলে কি মারা গেছে? আসলে আপনাদের ধর্মটা কি বলেন? ইটস নাথিং বাট এ হসপস, জগা খিচুড়ি। ভাই, অনেক কিছু আমি জেনে শুনে বুঝিয়ে আমার কাছে এটাই মনে হয়েছে। অনেকে বলবেন যে ভাই এইটা পড়ে না, এইটা পড়ে না, সেটা পড়ে না। ভাই, আপনি পড়ে শুনে এসে আমাদেরকে বুঝান, আপনি ভিডিও করেন, প্রচার করেন আপনার ধর্ম কি। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনারা ভালো করেই বুঝেন আমাকে জ্ঞান দেওয়া সম্ভব না। আপনাদের কোনো কোয়ালিটি নেই আমাকে জ্ঞান দেওয়ার, বুঝছেন? অনেকেই আমি দেখি এই ধৃষ্টতা দেখায় কমেন্টে এসে যে ভাই আপনি এটা জানেন না, ওইটা জানেন না। ভাই, এই ধরনের ফালতু কথা বলবেন না। ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি অ্যাবাউট আস্কিং অ্যাবাউট মাই সেলফ, ওকে? ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি আস্কিং অ্যাবাউট মাই সেলফ, নো। আপনারা আপনাদের ধর্মীয় বিষয়গুলো সুন্দরভাবে এসে আপনারা ভিডিও করে প্রচার করেন, বুঝছেন? আপনারা সে বলেন না ভাই আপনি হিন্দু ধর্ম জানেন না, হিন্দু ধর্মের বিষয় জানেন না। ঠিক আছে, আমি জানি না, মেনে নিলাম। আপনি তো জানেন, এসে বলেন, প্রচার করেন। তো আপনার ধর্মের এমন কোনো বাণী আছে যা মানুষকে আকৃষ্ট করতে পারে? আপনাদের ধর্মের কিছু কিছু বিষয়ের ব্যাপারে আমি দেখছি কিছু কিছু লোক হিন্দু ধর্মে ডাইভার্ট হয় পশ্চিমা দেশে, ওই যে ইসকনে। এইগুলো হলো ফ্রাস্ট্রেটেড পিপল, বুঝছেন? পশ্চিমা দেশে অনেক ফ্রাস্ট্রেটেড পিপল আছে। ওরা খালি ইসকনে ঢোকে না, ওরা মুসলমানও হয়, বুদ্ধিজম হয়, কিন্তু বেশি দিন লাস্টিং করে না, বুঝছেন? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।